ভাই আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমাকে কেউ এখানে 9,000 টাকা দেবে শাড়ি গিফট করেছে। ও মাই গড। ইনিশিয়ালি এরকম কোনো প্ল্যান ছিল না। বেনারসি নিকেতনে গিয়েছিলাম এই মহারতী তার মায়ের জন্য শাড়ি কিনবে বলে, আমরা কাকিমার জন্য শাড়ি কিনতে গিয়েছিলাম। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি দেখছিলাম। বেনারসি নিকেতনে আমি এর আগে কোনো শাড়ি নিইনি। এখানকার না পাঞ্জাবি আমার খুব পছন্দের, ছেলেদের সমস্ত পাঞ্জাবি আমি বেনারসি নিকেতন থেকেই নেওয়াটা প্রেফার করি। দামটাও প্রচন্ড রিজনেবল থাকে। বাট এবার ভাবলাম একটু শাড়ির কালেকশনও দেখা যায়। এই যে এবার এই বুলিয়ান স্টিচ প্রচন্ড ট্রেন্ড। একজন তো শাড়ির সেরকম কিছুই বোঝেন না, আর আরেকজন একটু পাকাপোক্ত হয়েছে। প্রথমে আমাদের দুজনেরই বর্ডারলেস এই ল্যাভেন্ডার কালারের শাড়িটা বেশ পছন্দ হয়েছিল, কারণ খুব ইউনিক দেখতে। বাট ওই আমাদের একটা স্বভাব রয়েছে, পছন্দ হলো আমরা বলি আরো দেখাও। তো কাকু আমাদেরকে বেশ ভালোভাবেই সমস্ত শাড়ি খুলে খুলে দেখাচ্ছিলেন। তারপর হঠাৎ করে আমার মনে হলো আসল ঢাকাই জামদানি একটু দেখা যাক। তারপর জামদানি দেখতে দেখতে আবার আমার মনে হলো যে না, জামদানিটা তো ভীষণ কমন। তাই চোখ পড়লো এই পাশমিনা শাড়িগুলোর দিকে। আর আমাদের দুজনেরই ভোটে জিতে গেছে এই বিউটিফুল পার্পল কালারের পাশমিনা শাড়িটা। এইবার তো কাকিমার জন্য শাড়ি কেনার পর দেবী আমাকে বললো তুই একটা তোর জন্য শাড়ি পছন্দ কর। বাট আমি যা খুঁতখুঁতে, বিশ্বাস করো আমার কোনো শাড়ি ঠিকঠাক লাগছিল না। অরেঞ্জ শাড়িটা বেছে রেখে গিয়ে আমরা চলে গেলাম ঢাকেশ্বরীতে। এখানকার নতুন শোরুমের কালেকশন দেখে আমার তো একদম চক্ষু চড়ক গাছ। প্রথমে তো এই দুটো পাশমিনা শাড়ি নিয়ে আমি একেবারে ঘেটে হলাম। তারপরে কাকু আমাকে এমন একটা শাড়ি দেখালো যেটার পর আমার ওই লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। এনাকে হয়তো অনেকেই চেনো, ইনি হলেন পদ্মশ্রী বীরেন বসাক। আর এই পিওর মটকা শাড়িটা ওনারই হাতে বানানো। শাড়িটা প্রথম যখন ওনারা খুলে আমার গায়ে ফেললো, ইচ এন্ড এভরি ওয়ান ইনক্লুডিং দেবদীপ পর্যন্ত বললো ভাই তুই এটাই নিয়ে নে। সত্যি বলতে এতটা এক্সপেন্সিভ শাড়ি আমি নিতে চাইনি, আমার বড্ড গায়েও লাগছিল। বাট বিশ্বাস করো কন্ট্রোল করতে পারলাম না নিজেকে। দেবদীপ আমার থেকে নিল একটা হলুদ কালারের পাঞ্জাবি। হিয়ার ইজ মাই লাইফ কা সবসে কস্টলি শাড়ি। কেমন হয়েছে জানিও কিন্তু।